গার্ডেন রিচের দিকে, কারণ আপনাদের জানিয়ে রাখি যে গতকাল রাত 11:40 নাগাদ গার্ডেন রিচে ভেঙে পড়লো নির্মীয়মান বহুতল। গার্ডেন রিচের ফতেপুর রোডে বহুতল ভেঙে মৃত দুই আটকে রয়েছেন বেশ কিছু মানুষ, এমনটাই মনে করা হচ্ছে। বহুতল ভেঙে পড়েছে পাশের একটি ঝুপড়িতে, আহত হয়েছেন বেশ কয়েকজন। 15 জনকে ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে, হাসপাতালে ভর্তি। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কিছু আটকে থাকার আশঙ্কা হচ্ছে। উদ্ধারকারীরা তারা গতকাল রাত থেকেই উদ্ধার কাজ চালু করেছিলেন, কিন্তু অন্ধকার থাকায় বেগ পেতে হচ্ছিল। আজ সকাল থেকে উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে। গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু, আজ সকালেও ঘটনাস্থলে পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক, গ্রাউন্ড জিরো থেকে সরাসরি রৌনকের কাছে চলে যাব। সকাল থেকে আমরা উদ্ধার কাজের খবর জানাচ্ছিলাম, উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে, কতটা বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী টিমকে, কি পরিস্থিতি এখন রৌনক? দেখো চুনিলা, এখনো উদ্ধার কার্য প্রক্রিয়া চলছে এবং যে বেগ পেতে হচ্ছিল তা কিন্তু বলাই বাহুল্য, এবং এখনো সেই বেগ পেতে হচ্ছে কারণ অত্যন্ত ছোট এই জায়গার গলিগুলি, সেখান থেকে পুলিশকে এবং এনডিআরএফ এর যারা রয়েছে তাদেরকে যেতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই পুলিশের তরফ থেকে এরিয়া ডমিনেশন করা হচ্ছিল, কারণ এখানে যারা আশেপাশের যে ফ্ল্যাটগুলি রয়েছে সেখানে উঠে বসছিলেন তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, এবং পুলিশের তরফ থেকে এখানে আশেপাশের এলাকায় যারা বাসিন্দা তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি যে সেখানে আরো বেশ কিছু ফেসে আছে বেশ কিছু জন, এবং এখনো উদ্ধার কার্য চলছে। তাদের দাবি যে ওই যে এখানে যে ঝুপড়িটা ছিল সেখানে কিন্তু প্রায় 80 থেকে 90 জন বসবাস করতো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছেন তারা। সেখানে মাত্র 15 জনের আহতের সংখ্যা সামনে এসেছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সকাল থেকে উদ্ধার কার্য চলছে। এছাড়া পুলিশের তরফ থেকে কিন্তু এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা একবার কথা বলার চেষ্টা করবো, এখানে এলাকাবাসী রয়েছেন। কালকে কি ঘটনা ঘটেছিল রাত্রিবেলায়? কালকে বিল্ডিং ঘিরে গেছে, পড়ে গেছে। প্রায় ওখানে যে জায়গাটা যেখানে ঘটনাটা ঘটেছে প্রায় কতজন থাকে বা থাকতে পারে জানেন? স্যার আমি তো বলতে পারবো না, সকালে আমাকে জানা হলো, কিন্তু রাত্রিবেলা 12:30টার সময় পড়েছে। যে ঝুপড়িটা ছিল ওখানে প্রায় কতজন ছিল বলতে পারবেন? ঝুপড়িটা একদমই প্রথমে আমরা দেখেছিলাম যে যখন কথা বলা হচ্ছে 12টা হাটাক করে একটা আওয়াজ হয়েছে। ঝোপড়িটা ঝুপড়িতে একটু আশেপাশের লোক অনেকজন থাকতে পারে, ওখানে তো 25-35 জন। পাশে বিল্ডিং এর সেই কোনো বিল্ডিং হয়ে গেছে। আমাদের সঙ্গে থাকো। আর আরো একবার যে ছবিটা আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছিলেন, সকাল থেকেই উদ্ধার কাজের প্রক্রিয়া চলছে এবং এই নির্মীয়মান বহুতল, বারবার করেই প্রশ্নটা এলাকার বাসিন্দারাও বলছেন যে নির্মীয়মান বহুতল সেটা বেআইনি, এমনটাই অভিযোগ উঠছে। অবশ্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি আজ ঘটনাস্থল সকালেই পরিদর্শন করতে আসেন। নিয়ম ভেঙে এই যে বহুতল তৈরি হচ্ছিল এমনটা অভিযোগ যেমন এলাকা বাসিন্দারা তুলছেন, এরা পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। আগে প্রাথমিকভাবে এই মুহূর্তে সর্বপ্রথম কাজ হচ্ছে কেউ আটকে রয়েছেন কিনা এই বহুতলে, কারণ এই কংক্রিটের এই বিল্ডিং যেটা তৈরি হচ্ছিল, যে পিলারগুলো যেভাবে ভেঙে পড়েছে এই ঝুপড়ির ওপরে, আটকে কেউ রয়েছেন কিনা সেই বিষয়টা সব থেকে আগে দেখার। আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আর্থিক সাহায্যের ঘোষণা, রাজ্যের মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। আহতদের 1 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শঙ্কুর কাছ থেকে একটু জেনে নেব, শঙ্কু, উদ্ধার কাজ প্রক্রিয়া কতটা বেগ পেতে হচ্ছে, কিভাবে চলছে উদ্ধার কাজ প্রক্রিয়া একটু জানবো। দেখো জুনেলা, তোমাকে প্রথমে বলে দিই যে উদ্ধার কাজ প্রক্রিয়া বেগ পাওয়া মানে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কারণ 5 তলা বিল্ডিং যেটি সম্পূর্ণ কিন্তু অবৈধ, এবং সেই বিল্ডিংটা বসে গেছে কারণ ওটি একটা ডোবার উপর হচ্ছে, যার ফলে কিন্তু পাশাপাশি সেরকম কোনো জায়গা নেই যেখানে বিল্ডিং গুলো যেসব ম্যাটেরিয়াল রয়েছে কিংবা কংক্রিট গুলো সরিয়ে রাখা যাবে, কিংবা ওখানে দ্রুত কাজ করতে গেলে জেসিবি কিংবা ওই জাতীয় মানে বড় কোনো যন্ত্র ঢুকিয়ে তাড়াতাড়ি করে সরানো কিংবা ভাঙার কাজ করা যাবে, সেই রকম পরিস্থিতি নেই। যার জন্য কিন্তু এই মুহূর্তে এনডিআরএফ এর থেকে আরম্ভ করে দমকলের বিভিন্ন বাহিনী তারা এসে কাটার দিয়ে বিভিন্ন জিনিস কাটছে এবং কেটে সরিয়ে দেখার কাজ চলছে যে ভেতরে এখনো পর্যন্ত কেউ রয়েছে কিনা, কারণ ওটি কিন্তু সম্পূর্ণ ইনকমপ্লিট বিল্ডিংটা তৈরি হচ্ছিল 5 তলা বিল্ডিং। ওই বিল্ডিং এ যারা বিল্ডিং এর মানে শ্রমিক ছিল, যারা ইমারতি শ্রমিক ছিল, তারা কিন্তু ওই বিল্ডিং এর মধ্যে ছিল কালকে, তারাও চাপা পড়েছে কিনা
কিংবা পাশাপাশি লোকজন আর কজন কেউ ওখানে আড্ডা দিচ্ছিল বলে আমি যতটুকু জানতে পেরেছি তখন রাত্রিবেলা, রাত্রি 11:30 থেকে 12টা, সেই তারা কি কেউ চাপা পড়ে রয়েছে কিংবা কেউ আটকে রয়েছে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে কাজ করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কারণ পাশাপাশি বিল্ডিং এর পাশাপাশি এমন কোনো জায়গা নেই যে বিল্ডিং এর কোনো একটা বিষয় যে এই অভিযোগ কিন্তু উঠছে যে পুকুর বা ডোবা এখানে ছিল। এক প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন, আমরা শুনছিলাম সকালবেলাও, যে পুকুর বা ডোবা ভরাট করে কি এই বিল্ডিং তৈরি করা হয়েছিল। সেই বিষয়ে তোমার কাছে কিছু আপডেট পাওয়া যাচ্ছে? একদম তোমাকে বলছি, স্থানীয় লোকেদের কথাই হচ্ছে ওই দিকটাকে বলা হয়েছে জলা। হ্যাঁ, কারণ জলার উপর অর্থাৎ ডোবার উপর এই বিল্ডিংটি তৈরি হয়েছে। এবং তোমাকে সব থেকে বড় জানিয়ে রাখি যে এখানে শুধু এই বিল্ডিং নয়, পাশাপাশি 8 ফিট চওড়া 30 ফিট লম্বা 6 তলা বিল্ডিং এইরকমও হয়েছে। তবে এখানে যে বিল্ডিং গুলো হয়েছে সে বিল্ডিং গুলো কোনোভাবে কোনো কিছু সরকারি যে নিয়ম বিধি কিংবা পৌর যে নিয়ম বিধি রয়েছে কিচ্ছু মানা হয় না। এই বিল্ডিং গুলোতে যে বিল্ডিংটি ধসে পড়েছে কিংবা বসে গেছে সেই বিল্ডিংটির যেটা সয়েল টেস্ট বলা হয়, যে সয়েল টেস্ট পর্যন্ত করা হয়নি। সেটা কি জলার উপর কি করে তৈরি হয়ে গেল, কি করে হলো, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তো অন্যদিকে কিন্তু আমাদের মেয়র তিনি বলেছেন এটা নিয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন। তবে এখানে নানা প্রশ্ন উঠছে বিল্ডিং নিয়ে। তবে ওই বিল্ডিংটি জলার উপর কিভাবে গড়ে উঠলো এবং যেভাবে গড়ে উঠেছে ওই বিল্ডিং থেকে যদি জল পড়ে সেটাও পর্যন্ত লোকের বাড়িতে পড়ার মতো পরিস্থিতি, তাহলে সেইখানে কাজ করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এবং বিল্ডিংটি যথেষ্ট একেবারে পরিষ্কারভাবে বলা যায় অবৈধ নির্মাণ হচ্ছিল। সেই অবৈধ নির্মাণ কেন হচ্ছিল সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। স্থানীয় দু একজন মানুষ সেটা নিয়ে প্রশ্ন তুললে তাকে মারধর করা হচ্ছে। একেবারে শঙ্কু, আমাদের সঙ্গে থাকার ঘনবসতি এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ, নিয়ম ভেঙে বহুতল তৈরির অভিযোগ, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের। কি বলেছেন ফিরহাদ হাকিম, শোনাবো। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এটা এরপরে দেখবো, আগে রেস্কিউটা হয়ে যাক। যে বাড়িটা কোলাপস করেছে তার তলায় বাড়ি ছিল, আমাদের টালি বাড়ি। আমাদের ভিকটিম গুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের কষ্টে হলো। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। কলকাতা কর্পোরেশনের 134 নম্বর ওয়ার্ডে পোর্ট এলাকায় ফতেপুর রোডে বহুতল ভেঙে বিপত্তি। গতকাল রাত 11:40 নাগাদ এই ঘটনা ঘটেছে এবং রাত থেকেই উদ্ধারকারী টিম তারা ঘটনাস্থলে পৌঁছায়। রাতে অন্ধকার থাকায় স্বাভাবিকভাবে উদ্ধার করতে সমস্যা হচ্ছিল। সকাল থেকে উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে, কিন্তু উদ্ধার পেতে হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্পিতা হাজরা। একটু অর্পিতার কাছ থেকে একটু আপডেট জেনে নেব। অর্পিতা, উদ্ধারের প্রক্রিয়া কতটা বেগ পেতে হচ্ছে? উদ্ধারকারী টিম তারা কি বলছেন? দেখো, উদ্ধার করতে যথেষ্ট ভাবেই বেগ পেতে হচ্ছে, কারণ গতকাল রাত্রে যখন এই ঘটনাটি ঘটে 11:49 থেকে 50 মধ্যে যে বহুতল যখন ভেঙে পড়ে, সেই সময়তে এই অন্ধকার সংকীর্ণ গলিতে সেখানে গিয়ে ডিএমজি বা সেখানে গিয়ে দমকলের পক্ষে যে উদ্ধার কার্য করা সেটা কিন্তু অনেকটাই ব্যাহত হয়। এবং যার জেরে আজকে সকাল থেকে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে এনডিআরএফ, ডিএমজি এবং তার সঙ্গে এই সমস্ত যে দমকলের যারা আধিকারিক তারা সেখান থেকে উদ্ধার তারা চালাচ্ছেন। এবং যেটা পুলিশ সূত্র থেকে খবর, এখন অব্দি দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একজন হচ্ছে শামা বেগম এবং অপরজন হলো হাসিনা খাতুন। এই দুজন, শামা বেগমের 47 বছর বয়স এবং হাসিনা খাতুনের 55 বছর বয়স। এই দুজনের মৃত্যু হয়েছে। বাকি 15 জন এখনো অব্দি হাসপাতালে ভর্তি। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছে 10 জন এবং এসএসকেএমে রয়েছে আরো 5 জন। এছাড়াও এই যে ধ্বংসস্তূপ সেখানে প্রায় 7 থেকে 8 জন এখনো অব্দি আটকে রয়েছে বলে পুলিশের অনুমান। ফলে সেই জায়গা থেকে এই গাদের নিচে যেভাবে বেআইনি বাড়ি ভেঙে সেখানে মানুষজন আহত হয়েছেন এবং দুজনের মৃত্যু হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু মনে করা হচ্ছে যে বেআইনি ভাবে যে বাড়ি, সেই বাড়ি যখন তৈরি করা হয়েছিল কার নির্দেশে তৈরি হয়েছিল এবং প্রমোটার তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুজিত বসু তারা গিয়েছেন ঘটনাস্থলে। গোটা বিষয়টা তারা কিন্তু খতিয়ে দেখছেন। তবে ছতলা যে বহুতল, সেই বহুতল একেবারে হুড়মুড়িয়ে তাসের ঘরের মতন পুরোপুরি ভেঙে পড়ে। স্থানীয়দের যেটা বক্তব্য যে ভূমিকম্পের মতো আওয়াজ অনুভূত হয় এবং পাশের যে বাড়ি সেই বহুতলও কিন্তু বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই
আমরা কিন্তু জানতে পারছি। গার্ডেন রিচে এই ঘটনাতে স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যেই গতকাল রাতেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে। এছাড়াও পুলিশের সেখানে কিন্তু টিম রয়েছে, কাজ করছে, কারণ এখনো অব্দি ধ্বংসস্তূপের নিচে কতজন প্রপারলি আটকে রয়েছে এবং তাদেরকে নির্বিঘ্নে বের করে আনাটা সেটা অত্যন্ত জরুরি বলে মনে করছে পুলিশ আধিকারিকরা, ডিএমজির তরফ থেকে, এবং পাশাপাশি যে ফায়ার ব্রিগেড যারা রয়েছে তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং গতকাল রাত থেকেই তাদের সেখান থেকে উদ্ধার কার্য তারা শুরু করেছেন। যদিও রাত্রেবেলাতে উদ্ধার কার্য কিছুটা ব্যাহত হয়, কারণ সংকীর্ণ জায়গা এবং তার মধ্যে এইরকম বাড়ি ভেঙে পড়ায় প্রচুর মানুষ যেহেতু আহত হয়েছেন, কেউ কেউ এখনো অব্দি আটকে রয়েছেন। সেটা তখনই সম্ভব যখন এই যে ধ্বংসস্তূপ বা সেটাকে বাড়ির এই সমস্ত যে সমস্ত চাঙড় এবং যে ধ্বংসস্তূপ যে পড়ে রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে সেখান থেকে সরানো যাবে। ফলে এখনো অব্দি 7 থেকে 8 জনকে দেখতে পেলেও যে যারা কিনা আটকে রয়েছে তাদেরকে উদ্ধার কার্য করার চেষ্টা সম্পূর্ণভাবে করছে এনডিআরএফ, ডিএমজি এবং এখানে ফায়ার ব্রিগেড। কিন্তু তারই সঙ্গে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে আশপাশের যে সমস্ত বাড়ি সেই বাড়িগুলির কি অবস্থা, এবং যেহেতু একটা বাড়ি এরকম 6 তলা বহুতল একেবারে অর্পিতা, ঘিঞ্জি এলাকা এবং স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা, ভয়ে রয়েছেন, কারণ ঘিঞ্জি এলাকা স্বাভাবিকভাবে এখান থেকে রেস্কিউ করাটা খুব অসুবিধাই হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের। আপাতত ধন্যবাদ অর্পিতা।